হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর ভূগোলের যে প্রথম অধ্যায় রয়েছে, অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। তো এই বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ থেকে আমরা একটা পার্ট যেটা হচ্ছে হিমবাহের কাজ, যেটা হচ্ছে আমাদের তৃতীয় পরিচ্ছেদ। এই হিমবাহের কাজের যে পার্টটা রয়েছে, এখান থেকে টপ 50 মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন আনসার তোমাদের সঙ্গে আলোচনা করব। তো সুপ্রিয় বন্ধুরা, এই যে বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ, এই প্রথম অধ্যায়ের উপর আমাদের এটি হচ্ছে পার্ট 3 ভিডিও। তো চলো পার্ট 3 ভিডিওতে বা পার্ট 3 ক্লাসে আমরা আলোচনা করে ফেলি হিমবাহের কাছ থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো। প্রথম প্রশ্ন কি বলা হয়েছে দেখো, পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ হলো কোনটি? তাহলে অপশানগুলো দেখো, অপশান 4টি রয়েছে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে আন্টার্কটিকার লাম্বার্ট, এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ। পরের প্রশ্ন, পৃথিবীর দ্রুততম হিমবাহ কোনটি? এখানে অপশান রয়েছে, দেখো অপশানগুলো দেখো, ভারতের সিয়াচেন, গ্রিনল্যান্ডের জ্যাকবসন, তারপর আলাস্কার হুবার্ট, আন্টার্কটিকার লাম্বার্ট। তাহলে পৃথিবীর দ্রুততম হিমবাহ হচ্ছে গ্রিনল্যান্ডের জ্যাকবসন। ওকে, পরের প্রশ্ন, পৃথিবীর মন্থরতম হিমবাহ কোনটি? তাহলে এখানে অনেকগুলো অপশন রয়েছে, 4টে অপশন রয়েছে। সঠিক উত্তর হবে কুমেরুর মেজার্ট, অর্থাৎ বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ হলো কোনটি? তাহলে পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ, বা আমরা যেটাকে পার্বত্য হিমবাহ বলতে পারি, তো এক্ষেত্রে ইউরোপের অ্যালিস, না আলাস্কার হুবার্ট, না কুমেরুর ল্যাম্বার্ট, না ভারতের সিয়াচেন। তাহলে উত্তর হবে আলাস্কার হুবার্ট, এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ কোনটি? উত্তর হবে এক্ষেত্রে আলাস্কার মালাস্পিনা, এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? তাহলে এক্ষেত্রে দেখো এখানে 4টে অপশন রয়েছে। তো এখানে উত্তর হবে ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে সিয়াচেন। পৃথিবীর অন্যতম উপকূলীয় হিমবাহ হলো কোনটি? তাহলে পৃথিবীর অন্যতম উপকূলীয় হিমবাহ হচ্ছে কুমেরুর হ্রদ। কুমেরুর হ্রদ হচ্ছে পৃথিবীর অন্যতম উপকূলীয় হিমবাহ। পরের প্রশ্ন, সমুদ্র জলে ভাসমান বরফের যে স্তূপ তাকে কি বলা হয়? তাকে হিমশৈল বলা হয়। সমুদ্রের জলে ভাসমান বরফের স্তূপকে বলা হয় হিমশৈল। হিমশৈলের মোট আয়তনের মধ্যে জলে ভাসমান থাকে 1/9 ভাগ। হিমশৈলের মোট আয়তনের মধ্যে জলে ভাসমান থাকে 1/9 ভাগ। হিমবাহ এবং পর্বতগাত্রের মাঝে সংকীর্ণ ফাঁককে কি বলে? উত্তর হবে র্যান্ড ক্ল্যাফট বলে। হিমবাহ এবং পর্বতগাত্রের মাঝে সংকীর্ণ যে সরু যে ফাঁক তাকে র্যান্ড ক্ল্যাফট বলে। করির মধ্যে দেয়ালে আগে জমে থাকা বরফ এবং হিমবাহের মধ্যে ফাঁক হলো ড্যাশ। করির মধ্যে দেয়ালে আগে জমে থাকা বরফ এবং হিমবাহের মধ্যে ফাঁক হলো বাকশুন্ড। ওকে, হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কি বলা হয়? হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে বলা হয় করিহ্রদ। পরের প্রশ্ন, হিমবাহ থেকে নিঃসৃত জলস্রোতের মাধ্যমে হিমবাহ উপত্যকায় যে সমস্ত পলি সঞ্চিত হয় তাকে বলে কি? তাকে বলে ভ্যালি ট্রেন। হিমবাহ থেকে নিঃসৃত জলস্রোতের মাধ্যমে হিমবাহ উপত্যকায় যে সমস্ত পলি সঞ্চিত হয় তাকে কি বলে? উত্তর হবে ভ্যালি ট্রেন বলে। ঝুলন্ত উপত্যকায় সৃষ্টি হয় কি? ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয়। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো কোনটি হবে? ঝুলন্ত উপত্যকা হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ। হিমবাহের সঞ্চয় কার্যের মাধ্যমে গঠিত ভূমিরূপের মধ্যে উল্লেখযোগ্য হলো ড্রামলিন। হিমবাহের সঞ্চয় কার্যের মাধ্যমে গঠিত ভূমিরূপের মধ্যে একটা উল্লেখযোগ্য ভূমিরূপ হচ্ছে ড্রামলিন বা ডিমের ঝুড়ির মতো যে ভূমিরূপ। দুটি সার্ক পাশাপাশি গড়ে উঠলে তাদের মাঝখানের পর্বতশিরাকে কি বলে? এরেটি বলে। দুটি সার্ক পাশাপাশি গড়ে উঠলে তাদের মাঝখানের যে পর্বতশিরা তাকে এরেটি বলে। ফিওর্ড উপকূল গড়ে ওঠে হিমবাহের কোন কার্য দ্বারা? উত্তর হবে ক্ষয় কার্য দ্বারা ফিওর্ড উপকূল গড়ে ওঠে। অপশানগুলো তোমরা অবশ্যই দেখো, এখানে অপশান অনুযায়ী উত্তর হবে কিন্তু বি, ক্ষয় কার্য দ্বারা। ওকে, তারপর কি বলছে? মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বতশৃঙ্গকে কি বলে? উত্তর হবে নুনা টাক্স বলে। মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত যে পর্বতশৃঙ্গ তাকে বলা হয় নুনা টাক্স। বাস্কেট অফ এক টপোগ্রাফি কোন অঞ্চলকে বলা হয়? অবশ্যই বাস্কেট অফ এক টপোগ্রাফি বা ডিমের ঝুড়ির মতো ভূমিরূপ বলা হয় ড্রামলিনকে। পরের প্রশ্ন, হিমরেখার উচ্চতা সবচেয়ে কম হয় মেরু অঞ্চলে। মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা সবচেয়ে কী হবে? কম হবে। আলাস্কার বেরিং হিমবাহ হলো যার উদাহরণ? উত্তর হবে উপকূলীয় হিমবাহের উদাহরণ। তাহলে আলাস্কার বেরিং হিমবাহ হলো যার উদাহরণ। এটা হচ্ছে কোন হিমবাহের উদাহরণ? উপকূলীয় হিমবাহের উদাহরণ। কুমেরু মহাদেশের মাউন্ট তাকাহি হলো একটি ড্যাশ। এটা হবে নুনাটক্স। কুমেরু মহাদেশের মাউন্ট তাকাহি হলো একটি ড্যাশ। উত্তর হবে নুনাটক্স। পৃথিবীতে মহাদেশীয় হিমবাহ সবচেয়ে বেশি দেখা যায়? উত্তর হবে আন্টার্কটিকায়। পৃথিবীতে মহাদেশীয় হিমবাহ সবচেয়ে বেশি দেখা যায় আন্টার্কটিকায়।
মাউন্ট তাকাহি নুনাটক্স অবস্থিত কোথায়? আন্টার্কটিকায়। মাউন্ট তাকাহি নুনাটক্স কোথায় অবস্থিত? আন্টার্কটিকায়। শুষ্ক অঞ্চলের গিরিখাত কি আমরা কি বলবো? ক্যানিয়ন বলবো। শুষ্ক অঞ্চলের যে গিরিখাত তাকে আমরা কি বলবো? ক্যানিয়ন বলবো। পর্বতারোহণের সমস্যার সৃষ্টি হয় কিসের উপস্থিতির জন্য? ক্রেভাসের উপস্থিতির জন্য পর্বতারোহণের সমস্যার সৃষ্টি হয়। পৃথিবীর সবচেয়ে বেশি পার্বত্য হিমবাহ দেখা যায় কোথায়? উত্তর হবে হিমালয়। হিমালয় হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি পার্বত্য হিমবাহ দেখা যায়। হিমবাহ উপত্যকার আকৃতি কিরূপ? অবশ্যই হবে আই আকৃতি বিশিষ্ট। হিমবাহ উপত্যকার আকৃতি আই আকৃতি বিশিষ্ট। ভিসহর্ন পিরামিড চূড়া অবস্থিত কোথায়? উত্তর হবে ভিসহর্ন পিরামিড চূড়া অবস্থিত সুইজারল্যান্ডে। ক্র্যাক এর পিছনে প্রলম্বিত শিলাস্তরকে কি বলা হয়? উত্তর হবে টেল বলা হয়। ক্র্যাক এর পিছনে প্রলম্বিত যে শিলাস্তর তাকে বলা হয় টেল। কোন দেশকে দ্য ল্যান্ড অফ ফিওর্ডস বলা হয়? ফিওর্ডের দেশ কাকে বলা হয়? নরওয়েকে বলা হয়। কোন মহাদেশের বেশিরভাগটাই হিমবাহে ঢাকা? উত্তর হবে আন্টার্কটিকা মহাদেশের বেশিরভাগ অংশটাই কিন্তু হিমবাহে ঢাকা। কোন প্রকার হিমবাহে নুনাটাক্স দেখা যায়? উত্তর হবে মহাদেশীয় হিমবাহে নুনাটাক্স দেখা যায়। মেলাস্পিনা কোন প্রকার হিমবাহের উদাহরণ? অবশ্যই হবে পাদদেশীয় হিমবাহের উদাহরণ হচ্ছে মেলাস্পিনা। পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ কোনটি? উত্তর হবে ল্যাম্বার্ট। ল্যাম্বার্ট হচ্ছে পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ। পৃথিবীর মোট জলের মধ্যে মিষ্টি জলের পরিমাণ কত? উত্তর হবে 2.5%, 5%। 2.5% পৃথিবীর মোট জলের মধ্যে মিষ্টি জলের পরিমাণ 2.5%। হর্ন ভূমিরূপটি কোনটির অপর নাম? উত্তর হবে পিরামিড চূড়ার অপর নাম হচ্ছে হর্ন। নেক্সট প্রশ্ন, ভারতের হিমালয় পর্বতের একটি পার্বত্য হিমবাহ হলো, এক্ষেত্রে অপশানগুলো দেখো, তোমার উত্তর হয়ে যাবে কিন্তু জেমু। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতের হিমালয় পর্বতের একটি পার্বত্য হিমবাহ হচ্ছে জেমু। পরের প্রশ্ন, ঝুলন্ত উপত্যকায় সৃষ্টি হয় ঝুলন্ত উপত্যকার সৃষ্টি হয় কোন হিমবাহ দ্বারা? অবশ্যই উত্তর হবে পার্বত্য হিমবাহ দ্বারা। গ্রিনল্যান্ড এবং নিউজিল্যান্ডের সমুদ্রে আংশিক ডুবে থাকা উপত্যকা যে প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হয় তা হলো উত্তর হবে হিমবাহ। পরের প্রশ্ন, হিমবাহ এবং পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁককে কি বলে? ব্রাকশুন্ড বলি। কোনটি মৃত্যুফাঁদ হিসেবে পরিচিত? বাকশুন্ড। কোন বিষয়টি জাহাজ চলাচলে বিপদ ঘটায়? অবশ্যই উত্তর হবে হিমশৈল। এই হিমশৈল কিন্তু জাহাজ চলাচলে বিপদ ঘটায়। সমুদ্রের তলদেশে সঞ্চিত গাবরেখাকে কি গাবরেখা বলা হয়? উত্তর হবে স্তরায়িত গাবরেখা। ক্যানিয়ন আয়াকৃতি হওয়ার প্রধান কারণ হলো, উত্তর কী হবে? নদীর নিম্নক্ষয়। ক্যানিয়নটা আয়াকৃতির হওয়ার প্রধান কারণ হচ্ছে নদীর নিম্নক্ষয়। কোন ভূমিরূপটি হিমবাহ ক্ষয়কার্যে গঠিত নয় বলেছে কিন্তু, তাহলে কোনটা হবে? গ্রাবরেখা কিন্তু ক্ষয়কার্যে গঠিত নয়। পরের প্রশ্ন, পাদদেশীয় হিমবাহ বা হিমবাহের অগ্রভাগকে বলে ড্যাশ? উত্তর হবে লোব বলে। পাদদেশীয় হিমবাহ বা হিমবাহের অগ্রভাগকে কী বলা হয়? লোব বলা হয়। কোরি ভূমিরূপটি জার্মানিতে কী নামে পরিচিত? উত্তর হবে সার্ক নামে পরিচিত। ওকে, বদ্রীনাথের নীলকণ্ঠ এবং নেপালের মাকালু কোন ভূমিরূপের উদাহরণ? উত্তর হবে হর্ন এর উদাহরণ। তো সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম টপ 50 মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন অ্যান্সার। তোমাদের মাধ্যমিক যারা পরীক্ষার্থী রয়েছে, তোমাদের ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ, তারই একটি পরিচ্ছেদ হিমবাহের কাজ এখান থেকে। আশা করি আজকের আলোচনা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। এবং এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, কারণ আমরা প্রতিনিয়ত বিভিন্ন আর্টসের যে সাবজেক্টগুলো রয়েছে তার উপর কিন্তু ভিডিও প্রোভাইড করে থাকি। দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।